তন্ময় কই? তাড়াতাড়ি চল, আমি বাসা থেকে পালিয়ে আসছি। চল। বাসা থেকে পালিয়ে আসছিস মানে? তোর মাথা ঠিক আছে? বাবা জানতে পারলে কি হবে? কি হবে তা পরে দেখা যাবে। তুই চল এখন আমার সাথে। তুই কাজ কর, বাসায় যা। আমি সকালবেলা কিছু একটা ব্যবস্থা করতেছি, তুই যা। আগামীকাল ছেলেপক্ষ আমার বাসায় আসবে, আমাকে আংটি পরাই দিবে। আমি অন্য ঘরে চলে গেলে তারপর তুই দেখবি কি করা যায়। তুই যা, নিয়ে তুই যা। আমার কাজিমের বাসা আছে বদমতলিতে, ফোন দিয়ে দিচ্ছি। যা, কোনো সমস্যা নেই। আপনারা না থাকলে আমাদের কি হইতো? হয়তো রাস্তায় রাস্তায় ঘুরতে হতো, জীবনটা এমন নাও হতে পারতো। এমন ভাবে কেন বলতেছো? মানুষ তো মানুষের বিপদে এগিয়ে আসে। আচ্ছা শোনো, এইসব গল্প পরে করা যাবে। আমি এখন রান্না বান্না করি তোমাদের জন্য, তোমরা এগুলো গুছাও। কোনো কিছু দরকার পড়লে আমাকে বলো। কি ভাবতেছিস? ভাবতেছি এতদিন তুই যা খাইতে চাইছিস সেটা তোর সামনে হাজির হয়েছে। আর এখন থেকে তো নিজের জন্য রান্না করতে হবে, আরেকটা মানুষের জন্য রান্না করতে হবে, চুলার পাশে থাকতে হবে। আমি এভাবে ভালো থাকবো, তুই দেখিস। দেখেন, আজকাল চাকরি পেতে হলে যোগ্যতার চেয়ে লবিং এর জোর বেশি। মনে করেন আমি হচ্ছে আপনার লবিং, তাকে ম্যানেজ করার দায়িত্ব আপনি আমাকে ম্যানেজ করবেন, বাকিদের আমি ম্যানেজ করব। আপনি যে পোস্টের জন্য ইন্টারভিউ দিয়েছেন, এটা অ্যাপয়েন্টমেন্ট লেটার পেতে আপনাকে 7 লক্ষ টাকা দিতে হবে। আপনি কি ভাবছেন এই সব টাকা আমি একাই খাবো? এটা যদি আপনি ভেবে থাকেন, খুবই ভুল ভেবেছেন। আরে চিনি খাওয়াইতে কেন? এত খুশি কেন? আজকে আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ তন্ময়। আমাদের স্বপ্ন সত্যি হতে যাইতেছে তন্ময়। আমি যে ছোট চাকরি করি, মনে যে একটা চাকরির ব্যবস্থা করে দেবো সেটাও তো সম্ভব। তুমি এত টেনশন করো কেন? আমরা তো আছি। টেনশন না পড়া, দায়িত্ববোধ। এমনিতেই নীলার টাকায় চলতেছে, এর মধ্যে আবার মা হতে যাচ্ছে। আমি রাশেদ ভাই, আমার একটা চাকরি আমার খুব প্রয়োজন, বুঝতেছেন না আপনি? মানে আচ্ছা, তোমার যদি তুই একটা টিউশনের ব্যবস্থা করে করতে পারবা? কেন পারবো না? আমি অবশ্যই পারবো। ঠিক আছে। অঙ্কগুলো করছিলাম? জি স্যার, হয়নি। আমি কি তোমার আব্বুরে বলবো? আমার তো মনে থাকে না স্যার, আমি কি করব? ভালো আছি মা। এখনো হয় নাই মা, টিউশনই করতেছে। টিউশনি করে আর কত টাকাই বা আয় করবে? শোন, তোর আব্বু যা বলে সেটা মেনে নিয়ে চলে আয়। আমি রাখি মা, বাবাকে বলে আমার জন্য দোয়া করতে। আম্মা বলেন। বৌমার শরীর কেমন? আমরা ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? আব্বার শরীর কেমন? একটা কথা বলার জন্য তোরে ফোন। বলেন। কিছু টাকা পাঠাতে পারবি বা জানি, আমার তো হাতের অবস্থা বেশি ভালো না। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। রাখি তাহলে, আপনারা ভালো থাকেন। হ্যাঁ, কি হয়েছে? তোর মন খারাপ কেন? আম্মা ফোন ছিল, খালাতো বোনের বিয়ে কিছু টাকা চাই। আমার হাতে তো টাকা বেশি নাই। তোর কাছ থেকে আর কত? তোর কাছেও তো এখন আর নাই। বেতনটা আগামীকাল থেকে আপনার আসতে হবে না। কোনো চাকরির কি কোনো আছে? কি করো তুমি? কাজের চেষ্টায় আছো। তুমি চাইলে এখান থেকে কিছু টাকা নিতে পারো। আমি পাপের টাকা খাই না। টাকায় কোনোদিন পাপ থাকে না, টাকা হলো নিষ্পাপ। কোনো সময় কোনো কাজে দরকার হইলে আমার ফোন দিল না। এখানে আমার নাম্বার লেখা আছে। আপা, আমার কিছু টাকা লাগতো। বাসায় তেমন কিছু নাই, বাজার করতে হতো, বাবুর জন্য দুধ কিনতে হতো। ওকে কি কিছু টাকা ধার দিতে পারবেন? তোমাদের এমনিতেই 2 মাসের বাসা ভাড়া বাকি। শোনো, এই মাসের মধ্যে তোমার আগের যত লোনের টাকা আর বাসা ভাড়ার টাকা যদি দিতে না পারো, তাহলে অন্য কোথাও থাকার ব্যবস্থা করো। টাকা কি দেখতেছিস? আমরা এখনো বেঁচে আছি কিভাবে? যেদিন মরে যাবো সেদিনই তোদের ভালো থাকবে। তুই তো সেই দিনের জন্যই অপেক্ষা করতেছিস। বাবা মার কথা শুনে তোকে ডিভোর্স দিলে আজকে আমার আর আমার সন্তানের না গিয়ে থেকে এই অবস্থা হতো না।
তুই বাজার করার টাকা পাইছিস কোথায়? আর 2 দিন ধরে কোথায় ছিলি তুই? কতবার ফোন দিছি তোকে, তোর ফোন বন্ধ ছিল কেন? আমি তো চাকরি পাইছি, চাকরির অ্যাডভান্স টাকা দিয়ে বাজার করছি। মা, সুখবর আছে মা, তোমার চাকরি হয়ে গেছে মা। রাজধানীর অদূরে রোড অ্যাক্সিডেন্টে একজন মারা গিয়েছে। পরিচয় সূত্রে জানা যায় তার নাম তন্ময় হাসান। তিনি একজন প্রফেশনাল ছিনতাইকারী। তার লাশ এখন রোডে পড়ে আছে। আমরা এখন জানতে চাই কিছু প্রত্যক্ষদর্শীদের কাছে। তন্ময় হাসানের মতো এই শহরে অনেক ছিনতাইকারী ঘুরে বেড়াচ্ছে, যারা সাধারণ মানুষের জীবনযাত্রায় বিঘ্নিত ঘটাচ্ছে। কিছু প্রত্যক্ষদর্শীদের অনুভূতি আমরা এখন জানতে চাই।